হাই ফ্রেন্ড, গুড মর্নিং। সবাইকে চলে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো তোমাদের দাদাভাই কাজে বেরোবে, তাই জন্য ওর টিফিনটা করে দিচ্ছিলাম। আজকে মুড়ি নিয়ে যাবে বললেও। দেখো, দুদিন পর আজকে কি সুন্দর রোদ ঝলমল করছে, আকাশটা একবারে পরিষ্কার হয়ে গেছে। এরকম পরিষ্কার আকাশ কিন্তু সত্যি খুব ভালো লাগে বলো। কিন্তু রোদের জন্য একটু গরম করে ঠিকই, বাট ভালো লাগে। আর হ্যাঁ, তোমরা কি কোথা থেকে ভিডিওটা দেখছো জানিও কিন্তু, তবেই তো তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তো তোমাদের দাদাভাইয়ের দেখো টিফিনটা একটু গুছিয়ে দিলাম, দেরি হয়ে গিয়েছিল আজকে। আর ওকে জিজ্ঞাসা করছিলাম যে ফ্রিজের জল নেবে নাকি এমনি নর্মাল জলই নেবে। বললো কি নর্মাল জলই নেবো। দাদাভাই বেরিয়ে গেল। চলো তোমাদেরকে আমার ওই ছোট্ট ঘরটায় একবার নিয়ে যাই। কি বলো তো, সকালের ওই আলো বাতাসটা যদি ঘরে না ঢোকে না, তাহলে বেশ ভালো লাগে না। তাই জানলাগুলো একটু খুলে দিলাম, চলো যাতে একটু আলো বাতাসটা একটু ঘরে ঢোকে। খুব বড় একটা তো ঘর নয়, সেই জন্য আরও জানালাগুলো খুলে দিতে হয়। তো চলো বিছানাটা এবার পরিষ্কার করে নিই। কী বলো তো, আমি একটু না খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভালোবাসি। মানে ঘর আমার যেমনই হোক না কেন, একটু টিপটপ চাই। তাই বিছানাটা আগে চলো গুছিয়ে নিই ভালো করে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, কারণ মেয়ে শোয় তো প্রচণ্ড নোংরা করে। তো চলো একটু পরিষ্কার করে নিই। আর এবার একটু বিছানাটা একটু পরিষ্কার একটু গুঁজে নিচ্ছি চাদরগুলো, কারণ মেয়ে, বললামই তো মেয়ে শোয়, চাদরগুলো একটুখানি মানে ওলট পালট হয়ে গেছে মেয়ের দিকটা দিয়ে। এবার চাদরগুলো একটু ওপাশটা গুছিয়ে নিলাম, গুছিয়ে নেবার পর এবার একটু পরিষ্কার করে নেব। আবার দুদিন একটু ঠান্ডাও পড়েছিল, ওই জন্য মেয়েকে একটু গায়ে দিয়ে দিতে হচ্ছিল। সেই জন্য ওর যে ছোটো র্যাকটা ছিল, বড় র্যাকটা আর বার করিনি, ছোটো র্যাকটাতেই হয়ে গিয়েছিল। ছোটো র্যাকটা বার করেছিলাম, তাতেই হয়ে গিয়েছিল। আর মশারি তো একদমই খাটাতে দেয় না, প্রচণ্ড এমনি সময়ও গরম করে, এমনি সময়ও মশারি খাটাতে দেয় না, আবার যখন ঠান্ডা পড়ে তখনও সেরকমভাবে মশারি খাটাতে দেয় না। ওই জন্য একটু অল আউটটা ব্যবহার করতে হয়। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে একটু জানিও কিন্তু, অবশ্যই কে কে আমার ভিডিও ভালোবাসো আমাকে জানিও। সবাই আমার ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা না পাশে থাকলে তো হবে না। তো সেই জন্যেই চলো বিছানাটা একটু ভালো করে গুছিয়ে নিই। পুতুলগুলো আছে, তো ওর সাথে পুতুলগুলো একটু গুছিয়ে নেবো, কারণ পুতুলগুলো ছাড়া ওর ঘুম হয় না। পুতুল পাশ বালিশ ওর চাই। তো সেই জন্য একটু গুছিয়ে নিচ্ছি। আবার ওর স্কুলও আছে আজকে, কারণ স্কুলে ভর্তি হয়নি এখনও সেরকমভাবে। আমাদের এখানে একটা ফুড সেন্টার আছে, তো সেখানে যাই। তো ওর ব্যাগটাও একটু রেডি করে নেবো, কারণ একটু দেরি হয়ে গেছে বললাম আজকে। তো অন্যদিন না হলে রেডিটা করেই রাখি আগেই। আর চলো দেরি হয়ে গেছে যখন, তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। কাঁথাগুলো একটু গুছিয়ে নিই, এখনও কাঁথা পাততে হয়। আর চলো বিছানাটা পরিষ্কার করা মোটামুটি হয়ে গেছে, একটু পরিষ্কারটা করে নিই। পরিষ্কার করে নিয়ে আর এবার কাচাকুচিও অনেক আছে, আজকে কাচাকুচি করবো, কারণ দুদিন ভালো রোদ ওঠেনি, বললামই আজকে একটু রোদটা উঠেছে বলে আজকে একটু ভাবলাম যে কাচাকুচিগুলো একটু করে নিই। তো হয়ে গেছে দেখো। আর এবার চাদরগুলো একটু গুছিয়ে নেবো, আর বললামই মেয়ের ব্যাগপত্রটা একটু গুছিয়ে নিই, দেখে নিই ঠিকঠাকভাবে। স্লেটটা ঢোকানো ছিল না, স্লেটটা ঢুকিয়ে দিই। পেন্সিল, তারপরে স্লেট মোছার এগুলো সব আছে নাকি একটু দেখে নিই, দেখে নিয়ে ব্যাগটা ওর জন্য রেডি করে দিই। এবার সময় হলে ওকে ব্যাগটা গুছিয়ে দেবো, ওকে রেডি করিয়ে দেবো, ও চলে যাবে স্কুলেও, ঠাম্মা নিয়ে যাবে, স্কুলেও চলে যাবে। দিয়ে এবার দেখো জামাটাও রেডি করে রাখলাম। এবার ঘরটা একটু ঝাঁট দিয়ে নিই, ঘরটা কারণ নোংরা হয়েছিল, ঘরটা ঝাঁট দেওয়া হচ্ছিল না। তো চলো ঘরটা আমি ঝাঁট দিয়ে মুছে নিই। আর টাটা।